ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রথমে নজর রাখবো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনায়, কারণ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর অভিষেক হতে চলেছে। সেজে উঠেছে দিল্লি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জোর প্রস্তুতি রাজধানীর বুকে। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন বেশ কয়েকজন হেভিওয়েটও, থাকবেন তাবড় বিশ্ব নেতারা। কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 9 জুন রবিবার সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা 7:15 নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। 8,000-এরও বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে। শপথ নেবেন মোদীর মন্ত্রিসভার সদস্যরাও। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, পীয়ূষ গোয়েল সহ কয়েকজন শীর্ষ নেতা শপথ নেবেন। শপথ নিতে পারেন টিডিপি, জেডিইউর অন্তত একজন করে নেতা। ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বহু রাষ্ট্রনেতাই আমন্ত্রিত শপথ অনুষ্ঠানে। আমন্ত্রিত বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মরিশাস, সেসেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। মোদীর শপথে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মলদ্বীপের সঙ্গে সম্পর্কে চির ধরলেও ভদ্রতা ভোলেনি ভারত। আমন্ত্রিত মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। সূত্রের খবর, দিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন মোহাম্মদ মুইজ্জু। তাবড় রাষ্ট্রনেতারাই নন, আমন্ত্রণের তালিকায় বিশেষ নজর কাটতে চলেছেন আরও কয়েকজন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, বন্দে ভারত ও মেট্রো রেলের কর্মীদের একাংশ আমন্ত্রিত মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিত সাফাই কর্মী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কয়েকজন সুবিধাভোগীও থাকছেন শপথ অনুষ্ঠানে। মোদীর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন চত্বর, রাজধানীর একাধিক এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিল্লির একাধিক জায়গায় 144 ধারা জারি। রবি সোম দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা। প্যারাগ্লাইডিং, প্যারামোটরস, মাইক্রোলাইট এয়ারক্রাফট ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। জোট শরিকদের সঙ্গে নিয়ে মসনাদে বসছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যেতেই অভিষেক, তাকিয়ে দেশ সহ গোটা বিশ্ব। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। শপথে আমন্ত্রিত নয় ইন্ডিয়া জোট। বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। অভিযোগ, গতরাত পর্যন্ত আমন্ত্রণ পাননি বিরোধী জোটের নেতারা। আমন্ত্রণ পেলে যোগ দেবে কিনা ভেবে দেখবে কংগ্রেস, জানিয়েছেন জয়রাম রমেশ। দিল্লির ক্ষেত্রে সরকার গঠনে ইন্ডিয়া এখনই সরকার গঠনের কোনো দাবি জানাচ্ছে না। আগামীতে সরকার গঠনের দাবি করবে না এমনটাও কিন্তু নয়, মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। এনডিএ জোট বেশি দিন স্থায়ী হবে না, ইন্ডিয়া জোটই আগামীতে সরকার গড়বে, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी एक अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट, ये जल्दी से जल्दी घर वापस जाए। अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो, पहले आपका पार्टी तोड़ जाएगा। हमने नहीं तोड़ेंगे, आपका अंदर से जाएगा। आपका अंदर का सब आदमी खुश नहीं है, ये हम दिख रहा है।
G7 সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নরেন্দ্র মোদীকে। জর্জিয়া মেলোনির আমন্ত্রণে শপথের পরে ইটালি সফর প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বিদেশ সফর নরেন্দ্র মোদী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.